السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، قال الله عز وجل: إياك نعبد وإياك نستعين. যাবতীয় প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি, মহান স্রষ্টা, এই বিশ্ব চরাচর একচ্ছত্র নিয়ন্ত্রক এবং পরিচালক, সৃষ্টির মহাবিস্ময় আরশ আজিমের মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে আমরা হৃদয়ের গহীন থেকে সবটুকু তাযীম মিশিয়ে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক তাওহীদ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, আমরা গত ক্লাসে তাওহীদ রুবুবিয়্যাহ সম্পর্কে আলোকপাত করেছিলাম। আজকে আমরা তাওহীদের দ্বিতীয় প্রকার তাওহীদ উলুহিয়্যাহ সম্পর্কে কিছু আলোচনা করার প্রয়াস করব, রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় সাথী বন্ধুগণ, তো আমরা ইতিপূর্বে জেনেছি তাওহীদ তিন প্রকার। তাওহীদ কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ, তথা রব হিসেবে আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা, এক বলে স্বীকৃতি প্রদান করা, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বের মহাপরিচালক, তিনি মহান স্রষ্টা, পরিচালক, নিয়ন্ত্রক, জীবনদাতা, মৃত্যুদাতা, তিনি সর্বশক্তিমান। আসমান এবং এই জমিনে যা কিছু আছে সবই তার নিয়ন্ত্রণাধীন। তার নির্দেশক্রমেই আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়, জমিন থেকে ফসল উদ্ভূত হয়। এই বিশ্ব চরাচরে প্রত্যেকটি প্রাণের নিয়ন্ত্রণ যার হাতে রয়েছে, যার হুকুমেই প্রত্যেকটি প্রাণী মৃত্যুর সাধন করে। যিনি জীবিতকে মৃত্যু দান করেন, আবার মৃতকে তিনি জীবিত করতে পারেন। এই সব গুণাবলীতে যিনি এক অনন্য এবং একক কর্তৃত্বের অধিকারী, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে বিশ্বাস করা, এই সকল ক্ষেত্রে সেটাকে তাওহীদুর রুবুবিয়্যাহ বলা হয়। এটা কি বলা হয়? তাওহীদুর রুবুবিয়্যাহ। অন্য কথায় আমরা এটাও বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের কর্মে আল্লাহকে এক বলে স্বীকার করা, আল্লাহর কর্মে আল্লাহকে এক বলে স্বীকার করা। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু আছে কে সৃষ্টি করেছেন? এই বিশ্ব চরাচর যা কিছু আছে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এটা কার কাজ? আল্লাহর কাজ। তিনি প্রত্যেকটি জিনিসকে পরিচালনা করেন, এটা আল্লাহর কাজ। তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন, তার হুকুমে সবকিছু পরিচালিত হয়। এগুলো কার কাজ? আল্লাহর কাজ। তো এই ক্ষেত্রে আল্লাহকে যদি আমরা এক বলে স্বীকৃতি প্রদান করি, বিশ্বাস করি, তাহলে এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। কেউ যদি মনে করে যে এই বিশ্বটাকে অন্য কেউ পরিচালনা করে, অন্য কারোর নির্দেশে এই মহাবিশ্ব পরিচালিত হয়, তাহলে সে তাওহীদ রুবুবিয়্যাহর ক্ষেত্রে কি করলো? শিরক করলো। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, শুধুমাত্র নাস্তিক ছাড়া প্রত্যেকটি মানুষের স্বভাব হলো স্রষ্টাকে বিশ্বাস করা। যারা নাস্তিক তাদের কথা বাদ, যারা আদতে স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে না তাদেরটা বাদ, বাকি পৃথিবীতে সে যে ধর্মের অনুসারী হোক না কেন, সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে স্বীকার করে। সকলেই বিশ্বাস করে যে এই মহাবিশ্বের একজন স্রষ্টা রয়েছে, পরিচালক রয়েছে, নিয়ন্ত্রক রয়েছে, যিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন, যিনি খাবারের ব্যবস্থা করেন। এই ক্ষেত্রে পৃথিবীর কোনো ধর্মের মধ্যে দ্বিমত নাই। মৌলিকভাবে সকলে বিশ্বাস করে, এমনকি আরবের মুশরিকরা পর্যন্ত
এটা বিশ্বাস করত। আমরা গত ক্লাসে বিষয়গুলো দলিল সহ আলোচনা করেছি। হিন্দুরাকে জিজ্ঞাসা করলে তারাও বলে যে আমাদেরকে সৃষ্টি করেছেন ভগবান। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলে তারাও বলে যে আমাদের স্রষ্টা ঈশ্বর, গড, যিনি উপরে রয়েছেন। যারা তৃতীয়বাদে বিশ্বাসী তারা কিন্তু ঈসা আলাইহিস সালামকেও স্রষ্টা মনে করে না। তারা ঈসা আলাইহিস সালামকে, যাদেরকে তারা যিশু বলে, যিশু খ্রিস্ট, তাকেও তারা স্রষ্টা মনে করে না। তাকে তারা পূজনীয় বা উপাস্য হিসেবে তার পূজা করে, পূজা অর্চনা করে, তার ইবাদত করে, কিন্তু স্রষ্টা হিসেবে তাকেও তারা বিশ্বাস করে না। যারা বৌদ্ধ তারাও গৌতম বুদ্ধকে স্রষ্টা মনে করে না, যে পৃথিবীকে সবকিছু গৌতম বুদ্ধ সৃষ্টি করেছে এটাও তারা বিশ্বাস করে না। আর আল্লাহ তাআলা আরবের মুশরিকদের ব্যাপারেই বলেছেন যে হে নবী তাদেরকে জিজ্ঞাসা করুন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কমার লা ইয়াকুলুনা আল্লাহ, যে হে নবী তাদেরকে আপনি যদি প্রশ্ন করেন যে তোমরা বলো তো এই আসমান সমূহ এবং জমিনকে কে সৃষ্টি করেছেন, কার নিয়ন্ত্রণে রয়েছে এই চন্দ্র সূর্য, তারা এর জবাবে বলবে যে অবশ্যই আল্লাহ, অবশ্যই আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনা আল্লাহ, যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাদেরকে কে সৃষ্টি করেছেন, তারা জবাবে বলবে অবশ্যই আল্লাহ। তো যে আরবের মুশরিকরা মূর্তি পূজা করত, মক্কায় হারামের কাবার চতুর্পাশে 360টি মূর্তি স্থাপন করেছিল, রাত দিন যে সকল মূর্তির কাছে তারা আরাধনা করত, অনাবৃষ্টিতে মূর্তির কাছে সাহায্য প্রার্থনা করত, যুদ্ধ বিগ্রহে তারা মূর্তির কাছে সাহায্য চাইত, বিপদে মূর্তির কাছেই তারা ধর্ণা দিত, তারাও কিন্তু বিশ্বাস করত না যে এই মূর্তিগুলো তাদেরকে সৃষ্টি করেছেন। তারাও একথা বিশ্বাস করত না, বরং তারাও বিশ্বাস করত যে একজন উপরে একজন আছেন যিনি সৃষ্টি করেছেন সবকিছুকে। তার মানে প্রিয় বন্ধুগণ, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে তাওহীদুর রুবুবিয়্যাহ মানে স্রষ্টা হিসেবে, নিয়ন্ত্রক, পরিচালক হিসেবে, রিজিক দাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, এসব ক্ষেত্রে পৃথিবীর সকল মানুষই একমত, মৌলিকভাবে একমত, যদিও কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য রয়েছে, কিন্তু মৌলিকভাবে এই একমত যে স্রষ্টা একজন আছে। কেউ ভগবান বলে তাকে আহ্বান করে, কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে, আমরা আল্লাহ বলি। এই ক্ষেত্রে খুব একটা দ্বিমত নেই। তো কেউ যদি আল্লাহকে স্রষ্টা বিশ্বাস করে তাহলে কি খাঁটি মুসলিম হয়ে যাবে? মুসলিম হয়ে যাবে? যদি তাই হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কেন আদেশ করেছেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য? কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে, পথে প্রান্তরে, হজের মৌসুমে বিভিন্ন মেলায় জনে জনে গিয়ে এই বার্তা পৌঁছেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা বলো যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই, সত্যিকার কোনো মাবুদ নেই, ইবাদত পাওয়ার, দাসত্ব পাওয়ার হকদার তিনি ছাড়া কেউ নেই। এই কথা তোমরা যদি মেনে নাও তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবে, অর্থাৎ তোমরা মুক্তি পাবে, জাহান্নাম থেকে রক্ষা পাবে, জান্নাতে প্রবেশ করতে পারবে। তারা কি আল্লাহকে বিশ্বাস করতো না? বিশ্বাস করত। বিপদে পড়লেও তো আল্লাহর কাছে সাহায্য চাইতো। প্রিয় বন্ধুগণ, তাহলে বোঝা গেল যে তাওহীদ রুবুবিয়্যাতে কেউ যদি বিশ্বাস করে সে কিন্তু তাওহীদের একটা অংশ মানল, এর দ্বারা সে মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আরো যে দুই প্রকার তাওহীদ রয়েছে সেই দুইটি তাওহীদকে সঠিকভাবে বিশ্বাস না করবে। বোঝা গেছে কিনা ব্যাপারটা? অর্থাৎ মানে তাওহীদের মধ্যে এই যে ভাগ, আলমগণ তাওহীদকে ভাগ করেছেন, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, আসমা ও সিফাত। কেন? এটা এই জন্যে যে ভাগ করে কোনো বিষয়কে যখন বোঝা হয় তখন সেটা কিন্তু সূক্ষ্মভাবে, ভালোভাবে বোঝা সম্ভব।
তো তাওহীদকে তারা স্বীকৃতি দিয়েছে, তারপরে তারা মুসলিম হতে পারেনি। তাহলে সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা ছিল তাওহীদুল উলুহিয়া এবং কিছু ক্ষেত্রে আসমা ও সিফাতের ক্ষেত্রে। অর্থাৎ তারা আল্লাহকে স্রষ্টা বলে বিশ্বাস করার পরেও তারা ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যকে শরীক করত, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বন্দেগী করত, আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে তারা পশু জবাই করত, আল্লাহ ছাড়া অন্যের কাছে তারা বিপদ আপদে সাহায্যের জন্য ছুটে যেত, অনাবৃষ্টি হলে অন্যের কাছে তারা ভিক্ষা চাইতো। প্রিয় বন্ধুগণ, সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আমরা গত ক্লাসে এটাও বলেছিলাম যে ব্যক্তি তাওহীদুর রুবুবিয়াতে বিশ্বাস করে তার জন্য অপরিহার্য হচ্ছে তাওহীদুল উলুহিয়াতে বিশ্বাস করা। মানে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ স্রষ্টা, আল্লাহ রিজিক দেন, আল্লাহ জীবন এবং মরণের মালিক, সবকিছু সে বিশ্বাস করলো, দাসত্ব করার ক্ষেত্রে সে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টি জিনিসের, মানুষের অথবা কোনো বস্তুর পূজা করে, তাহলে তার থেকে বড় নির্বোধ, তার থেকে বড় জালিম আর কে হতে পারে? তার থেকে বড় অবিচারী আর কে হতে পারে? যে আল্লাহর কথা স্বীকৃতি দিল যে হ্যাঁ স্রষ্টা আল্লাহ, কিন্তু পূজা করার সময়, দাসত্ব করার সময় অন্য করতেছে, তো নিঃসন্দেহে এটা তার নির্বুদ্ধিতা, অজ্ঞতা, গোঁড়ামি এবং জুলুমের প্রমাণ বহন করে। সে যে একজন জালিম, সে একজন জাহিল, এটাই প্রমাণ বহন করে। যুক্তি বিরুদ্ধ কাজ এটা। যুক্তিও বলে যে তোমাকে খাবার দিয়েছে, যে তোমাকে পানি দিয়েছে, যে তোমাকে আলো দিয়েছে, যে তোমাকে বাতাস দিয়েছে, যে তোমার পায়ের নিচে জমিনকে বিছানা হিসেবে বিছিয়ে দিয়েছে, যার পৃথিবীতে তুমি বিচরণ করছো, দাসত্ব তো করা উচিত শুধু তারই। এটাই যুক্তির দাবি, বিবেকের দাবি, ঠিক না ঠিক? কিন্তু মানুষ জালেম এবং জাহেল হওয়ার কারণে কি করে? অন্যের পূজা অর্চনা করে, আরাধনা, সাহায্য প্রার্থনা এগুলো মাখলুকের কাছে সমর্পণ করে। সমস্যাটা হচ্ছে এই জায়গাতেই। সাথে বন্ধুগণ, আমরা তাহলে এবার দ্বিতীয় যে প্রকার তাওহীদ উলুহিয়ার আমরা গুরুত্বটা এখান থেকে বুঝতে পারছি যে তাওহীদ উলুহিয়ার গুরুত্ব কতটুকু। তাওহীদ রুবুবিয়্যাহ আমরা জেনেছি, তাওহীদ উলুহিয়ার গুরুত্বটা কোন জায়গায়? আগে এটা যদি বুঝে নিই তাহলে স্পষ্ট হয়ে যাবে যে তাওহীদ দুইটি জিনিসের সমন্বয়ের নাম। এক নম্বর হচ্ছে ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদা কওলান আও আমালান যাহিরান কান আও বাতিনা, যে যত প্রকার ইবাদত রয়েছে, চাই সেটা মৌখিক হোক অথবা কর্মগত হোক, চাই সেটা বাহ্যিক হোক অথবা গোপন হোক, যত প্রকার ইবাদত রয়েছে, চাই সেটা ছোট হোক কিংবা বড় হোক, সকল প্রকার ইবাদত শুধুমাত্র এই মহাবিশ্বের মহাপরিচালক, মহান স্রষ্টা, রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে সমর্পণ করা, এটি হচ্ছে তাওহীদুল উলুহিয়াহ। এটি হচ্ছে এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত ছাড়া অন্য সকল প্রকার ইবাদতকে অস্বীকার করা। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে ইসবাত, একটা হচ্ছে নাফি। ইসবাত মানে আপনি স্বীকৃতি প্রদান করবেন যে ইবাদত করার হকদার শুধুমাত্র আল্লাহ, আর কেউ না। এবং দুই নম্বর সেটা হচ্ছে নাফি, মানে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত আমি করি না, কারো দাসত্বকে আমি স্বীকার করি না, কারো কাছে আমি এই ললাটকে নত করি না, এই অস্বীকৃতি আপনাকে দিতে হবে। একদিকে এই স্বীকৃতি প্রদান করতে হবে যে ইবাদত করার হকদার শুধু আল্লাহ, আর একদিকে আল্লাহর ইবাদত ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সেগুলোকে অস্বীকার করতে হবে। এই দুইটি শর্ত যদি পাওয়া যায় তাহলে সেটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়াহ। উলুহিয়াত শব্দটা এসেছে ইলাহ থেকে। ইলাহ শব্দের অর্থ হচ্ছে মাবুদ বা উপাস্য। তবে এই উপাসনা বা ইবাদত বা দাসত্ব হইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা এবং তাজিম সহকারে।
যেই দাসত্বের মধ্যে ভালোবাসা এবং তাজিম মিশ্রিত রয়েছে সেটাই হচ্ছে ইবাদত। শুধু দাসত্বকে ইবাদত বলে না, শুধু দাসত্বকে ইবাদত বলে না। যদি তার মধ্যে মহাব্বত না থাকে এবং তাজিম মানে সম্মান বোধ না থাকে, তাহলে সেটা কি হবে না? দাসত্ব বলে বিবেচিত হবে না। একজন মানুষ আল্লাহর হুকুম মেনে চলেন, আল্লাহর আদেশ মেনে চলেন, নিষেধ মেনে চলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা থেকে নয় বা তার প্রতি তাজিম থেকে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঘৃণাবোধ রেখে সে যদি আল্লাহ ইবাদত করে, ইবাদত থেকে ইবাদত হবে? হবে না। তাহলে ইবাদত করতে হলে তাজিম ও মুহাব্বত, ভালোবাসা সমন্বয় থাকতে হবে। যাই হোক, এই তাওহীদুল উলুহিয়া এটার আরেকটি নাম রয়েছে, সেটির নাম হচ্ছে তাওহীদুল ইবাদাহ। কি বলা হয়? তাওহীদুল ইবাদাহ মানে ইবাদতগত তাওহীদ। এর আরো কিছু নাম আছে, তাওহীদুল কসদ, তাওহীদুল ইরাদা, তাওহীদুত তলব। কসদ মানে তার দিকে, তার অভিমুখী হওয়া, আল্লাহ তাআলার দিকেই মানুষ অভিমুখী হয় এবং আল্লাহর কাছেই মানুষ সাহায্যের জন্য ছুটে যায়, বিপদ আপদে তার কাছেই সাহায্য প্রার্থনা করে। তো এই সমস্ত কারণে এটিকে তাওহীদুল ইবাদার পাশাপাশি তাওহীদুত তলব, তাওহীদুল ইরাদা, তাওহীদুল কসদ বলা হয়। তাহলে তাওহীদুল উলুহিয়ার আরো কয়েকটি নাম আমরা জানতে পারলাম। প্রিয় বন্ধুগণ, তো এই যে বিষয়টা তাওহীদুল উলুহিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই দুইটি বিষয় উল্লেখ করেছেন। তাওহীদ উলুহিয়ার মধ্যে দুইটা জিনিস থাকতে হবে, একটা হচ্ছে ইসবাত এবং আরেকটা হচ্ছে নাফি। মানে আপনাকে কি করতে হবে? স্বীকৃতি প্রদান করতে হবে এবং অস্বীকারও করতে হবে। স্বীকৃতি প্রদান করব কি? আল্লাহ তাআলার ইবাদত আমরা করব, মানে সকল প্রকার ইবাদত আল্লাহর জন্য সাব্যস্ত করা, এটা হচ্ছে স্বীকৃতি। আর অস্বীকার করা হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত আমরা করব না, এটার অস্বীকৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে আল্লাহ তাআলা এটা ফয়সালা দিয়েছেন যে তোমরা ইবাদত করবে না। নাফি, নিষেধ করে দেওয়া হলো, তোমাদের জন্য ইবাদত নিষিদ্ধ, কোন ধরনের ইবাদত তোমরা করতে পারবে না, ইবাদত নিষিদ্ধ। ইল্লা ইয়াহু, শুধুমাত্র তার ইবাদত ছাড়া। তাহলে আপনাকে প্রথমত অস্বীকার করতে হবে যে আমি আর কারো দাসত্বকে স্বীকৃতি প্রদান করি না, কারো দাসত্বকে আমি মেনে নেই না, আমি সবকিছু অস্বীকার করলাম। এরপরে আমি স্বীকার করলাম যে হ্যাঁ, আমি দাসত্ব যদি করতেই হয় তাহলে ওই একক সত্তার করব যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার রিজিকের ব্যবস্থা করেন, যার অনুকম্পায় আমি বেঁচে আছি, দাসত্ব করে শুধু তারই করতে হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই। এখানে কিন্তু দুইটা জিনিস আছে। ফা'লাম মানে জেনে নাও, কি? লা ইলাহা, আল্লাহ ছাড়া সত্যিকার প্রকৃত যথার্থ হকদার কোনো উপাস্য নাই, মানে আমি অস্বীকার করলাম। দেয়ার ইজ নো ট্রু গড, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, অস্বীকার করে ফেলছি। মানে পৃথিবীতে যত জিনিসের পূজা অর্চনা করা হয়, দাসত্ব আরাধনা করা হয়, ইবাদত বন্দেগী করা হয়, আমি সবকিছুর সাথে নিজের সম্পর্কহীনতার ঘোষণা দিলাম, সবকিছুকে অস্বীকৃতি জানালাম, সবকিছু আমি অবিশ্বাস করলাম, এই ঘোষণাটা আমি দিচ্ছি। তবে এরপরে আমাকে স্বীকৃতি দিতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মানে আমি দাসত্ব যদি করতেই হয়, পূজা অর্চনা যদি করতেই হয়, আরাধনা যদি করতেই হয়, তো শুধুমাত্র আমি আল্লাহর কাছেই করব, আর কারো কাছে নাই। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই কথাটাই আমরা সূরা ফাতিহার মধ্যে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা কেবল আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এখানে কেবল শব্দটা কেন বলা হলো? ইয়াকা শব্দ যদি না বলে শুধু বলা হতো যে না'বুদু ওয়া নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি এবং সাহায্য চাই, তাহলে কিন্তু হয়ে যেত। কিন্তু এখানে এটাই
বোঝানো হচ্ছে যে ইয়াকা না'বুদু, যে আমি শুধুমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই। যখন আপনি শুধুমাত্র বললেন, এর দ্বারা কিন্তু আপনি সবকিছুকে পরিত্যাগ করার ঘোষণা দিলেন, ঠিক না ঠিক? যদি বলি যে আপনারা সবাই বের হয়ে যান, একজন আপনি ছাড়া, একজনকে বলবো আপনি ছাড়া সবাই বের হয়ে যান, তাহলে কি আর কারো থাকার সুযোগ থাকবে? না। তার মানে আমি সবাইকে এখান থেকে আমি আউট করে দিলাম একজনকে বাদ দিয়ে। তাহলে ইয়াকা শব্দের দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে পৃথিবীতে আরো অনেক মাবুদ সেজে বসে আছে, মানুষ অনেক কিছুর পূজা অর্চনা করে, কিন্তু আমি সেগুলোর কাছে দাসত্বের মাথাকে নত করি না, সেগুলো দাসত্বকে আমি বিশ্বাস করি না, সেগুলোকে আমি স্বীকৃতি প্রদান করি না, সেগুলোর কাছে সাহায্য চাই না। আমি সাহায্য যদি চাই শুধু আপনার কাছেই চাই, দাসত্ব যদি করি শুধু আপনার কাছেই করি, আপনার জন্যই করি। এটাই হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের অর্থ। আল্লাহ তাআলা আরো বলছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এখানে কিন্তু দুটা জিনিস, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে শরীক করিও না। তাহলে এখানেও আপনাকে প্রথমত ইবাদতের স্বীকৃতি প্রদান করতে হবে, যে হ্যাঁ ইবাদত করলে শুধুমাত্র তারই করব, আল্লাহর সাথে শরীক করিও না। এটা ইবাদতের বিপরীতটা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে মুআজ, তুমি কি জানো মানুষের কাছে আল্লাহর হক কি এবং আল্লাহর কাছে মানুষের হক কি? বান্দার কাছে আল্লাহর কি পাওনা আর আল্লাহর কাছে বান্দার কি পাওনা তুমি কি জানো? মুআজ বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন তিনি জবাব বললেন হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দার কাছে আল্লাহর পাওনা বা হক বা অধিকার হচ্ছে যে শুধুমাত্র তারা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। শুধু ইবাদত করবে কথা বলে শেষ করা হয় নাই, বিপরীতটাও উল্লেখ করা হয়েছে। তুমি ইবাদত করবে, তাওহীদের বাস্তবায়ন ঘটাবে, কিন্তু তাওহীদের যে বিপরীত সেটা থেকে দূরে থাকতে হবে, শিরক থেকে দূরে থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, এভাবে করে কোরআন হাদিসে অসংখ্য দলিল রয়েছে যার আলোকে আলেমগণ বলেছেন যে তাওহীদ উলুহিয়ার মধ্যে দুইটা জিনিস থাকা জরুরি, একটা হচ্ছে ইসবাত, একটা হচ্ছে নাফি। ইসবাত মানে স্বীকৃতি প্রদান করতে হবে, দাসত্বের স্বীকৃতি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই স্বীকৃতি প্রদান করতে হবে, আর অস্বীকৃতি প্রদান করতে হবে আল্লাহ ছাড়া যত কিছু ইবাদত করা হয় সেগুলোর ব্যাপারে আপনাকে সম্পর্কহীনতার ঘোষণা দিতে হবে, সেগুলোকে অস্বীকার করার ঘোষণা দিতে হবে। এই দুইটি সমন্বয় না ঘটলে তাওহীদ উলুহিয়া হবে না। আর আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে এই ইবাদত তথা তাওহীদের বাস্তবায়ন, এই উদ্দেশ্যে রব্বুল আলামিন এই জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই একটা উদ্দেশ্য ছাড়া, সেটা হচ্ছে যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে, এছাড়া আর কোনো উদ্দেশ্য না। মেইন টার্গেটই হচ্ছে এটা। এই উদ্দেশ্যে রব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত দিয়েছেন। যুগে যুগে আরো অন্যান্য নবীদের সময় যে শরীয়ত ছিল দেওয়া হয়েছে শুধু এই উদ্দেশ্যে। যুগে যুগে অনেক নবী রাসূল এসেছেন মানুষের কাছে প্রধানত এই কথাগুলোই প্রচার করা যায়, তাওহীদের বাণীকে মানুষের কাছে প্রচার করার জন্য। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন তাওহীদকে কেন্দ্র করেই। আল্লাহ তাআলা কিছু মানুষকে জাহান্নামে আগুনে নিক্ষেপ করবেন যদি তার মধ্যে তাওহীদের সমস্যা থাকে, তাওহীদের ত্রুটি পাওয়া যায়। আর কেউ যদি তাওহীদপন্থী হয় আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যত আসমানি কিতাব নাজিল হয়েছে প্রধানত আসমানি কিতাবের মূল সারাংশই হচ্ছে তাওহীদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছরের নবুয়তের জিন্দেগীর অধিকাংশ সময় তাওহীদের দিকেই মানুষকে ডেকেছেন, আর সেটা হচ্ছে মক্কার 13টি বছর। প্রিয় সাথী বন্ধুগণ, তো যাই হোক, আমরা প্রথমত বলবো তাওহীদ উলুহিয়া কাকে বলে। ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদাতি কওলান ওয়া আমালান যাহিরান কানা আও বাতিনা, যে আল্লাহ তাআলার ইবাদত করা, চাই সে ইবাদতটা মৌখিক হোক অথবা কর্মগত হোক, চাই সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, সকল প্রকার ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা। এরপর আমরা যে জিনিসটা বললাম সেটা হচ্ছে এই তাওহীদ উলুহিয়ার মধ্যে দুইটি দিক রয়েছে। এই দুইটা দিক যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত তাওহীদ উলুহিয়া
হবে না। এক নম্বর হচ্ছে ইসবাত, আর একটা হচ্ছে নাফি। ইসবাত মানে আল্লাহ তাআলার ইবাদতের স্বীকৃতি প্রদান করার পাশাপাশি নাফি, আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদতকে অস্বীকার করতে হবে। এই দুইটি সমন্বয় থাকাটা জরুরি। আলেমগণ এই তাওহীদ উলুহিয়ার আরেকটি সংক্ষিপ্ত সংজ্ঞা দিয়েছেন, সেটি হচ্ছে যে বান্দার কার্যক্রম যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন সেগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা, এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া। নামাজ কার কাজ? বান্দার না আল্লাহর? বান্দার। সাহায্য চাওয়া কার কাজ? বান্দার। রোজা রাখা কার কাজ? হজ করা কার কাজ? কোরআন তেলাওয়াত, জিকির আজকার, পশু জবাই করা, এগুলো সবই বান্দার কাজ। তাহলে বান্দার যে কার্যক্রম যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন বা আল্লাহ তাআলার হুকুম, এগুলো যদি কেউ আল্লাহর জন্য সাব্যস্ত করে শুধুমাত্র, তার এটার নামই হচ্ছে তাওহীদুল উলুহিয়া। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো শুধু আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আরো কি বলেছেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলে দিন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং মৃত্যু সবই আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো আল্লাহকে এবং আল্লাহর কাছাকাছি চলে যাও। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখনই তুমি অবসর সময় পাবে তখনই তুমি ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করো, তুমি ইবাদতে আত্মনিয়োগ করো এবং তোমার রবের প্রতি তুমি অভিমুখী হয়ে যাও। এভাবে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের কথা বলা হচ্ছে। তিনি এর বিপরীতটাও বলেছেন, মান যাবাহা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য নামে পশু জবাই করলো সে ব্যক্তি শিরিক করলো। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বললেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইহফাজুক ওয়া তাজিদহু তিজাহাক ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। হে বৎস, তোমাকে আমি কয়েকটি কথা শিক্ষা দিচ্ছি, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। মানে আল্লাহর হুকুম আহকামকে তুমি মেনে চলো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন, রক্ষা করো বিপদ আপদ থেকে, জাহান্নামের আগুন থেকে, কবরে আযাব থেকে। আর যখন তুমি সাহায্য চাইবে শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইবে। আমরা সূরা ফাতিহার মধ্যে কথাই বলি, ইবাদত করি আপনার, সাহায্য চাই আপনার কাছে। তো প্রিয় বন্ধুগণ, তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা বা তাওহীদুত তলাব ওয়াল কসদ ওয়াল ইরাদা, এই প্রকারের অনেক উদাহরণ রয়েছে, অনেক উদাহরণ রয়েছে। অর্থাৎ বান্দা যত প্রকার ইবাদত করে সকল প্রকারই হচ্ছে এর উদাহরণ। কেউ যদি এই ইবাদতগুলোর মধ্যে কোনো একটি ইবাদত, চাই সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, ছোট হোক বড় হোক, আল্লাহ ছাড়া অন্য কারো নামে সাব্যস্ত করে, সেটাই কি? তাওহীদের পরিপন্থী, উলুহিয়ার পরিপন্থী, অর্থাৎ এটার নামই হচ্ছে শিরক। আচ্ছা, সংক্ষেপে এটা কথা বলে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে প্রকাশ্য ইবাদত আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তাই না? প্রকাশ্য ইবাদতের উদাহরণ কি? কাবা ঘরে যেমন তাওয়াফ করতে, সেটা একটা ইবাদত। সাহায্য চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, নামাজ পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, এগুলো হচ্ছে প্রকাশ্য ইবাদত। কিন্তু কিছু ইবাদত রয়েছে যেগুলো অপ্রকাশ্য, যেগুলো পৃথিবীর কোনো মানুষ জানবে না, এমনকি আপনার পাশে শুয়ে থাকা আপনার প্রিয়তমা স্ত্রীও জানবে না আপনি ইবাদত করতেছেন। এমন কি ইবাদত রয়েছে? যেমন অন্তরের ইবাদত। হ্যাঁ, উদাহরণ যেমন অন্তরে কি ইবাদত করা হয় বলেন? আল্লাহর কথা স্মরণ করা। আপনি কিছু মুখ দিয়ে পড়লে কেউ জেনে নিতে পারবে, কিন্তু কিছু ইবাদত রয়েছে পৃথিবীর কেউ জানবে না, মনের মধ্যে আল্লাহর কথাকে স্মরণ করা। হ্যাঁ, আর চমৎকার খালেস নিয়ত করা। তারপর তাওয়াক্কুল, মানে আল্লাহর প্রতি নির্ভরতা, ভরসা, আস্থা আর ভালোবাসা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার প্রতি গভীর ভালোবাসা, অনুরাগ, এটা কোথায় থাকে? অন্তরে থাকে, পৃথিবীর কোন মানুষ জানার কথা না। হ্যাঁ, আর ভয়, চমৎকার ভয়, মাশাআল্লাহ, আশা, আকাঙ্ক্ষা, আল্লাহ আল্লাহ, অনেকগুলো আমরা পেয়ে গেছি। তাহলে অনেক ইবাদত রয়েছে যেগুলো আমাদের মনের সাথে সম্পর্ক, বাহ্যত যার কোনো চিহ্ন কেউ দেখতে পাবে না, বুঝতে পারবে না, কিন্তু সেটা ইবাদত। ভয়, ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা, নিয়ত, মনে মনে আল্লাহর জিকির করা,
তারপরে হ্যাঁ, না গোপনে দান করা এটা ইবাদত। এটা কিন্তু যখন দান করবেন অন্যের কাছে যাকে দেবে সে তো দেখতে পেল, ঠিক না? হ্যাঁ, মনের মধ্যে মান্যত করা। জি, হ্যাঁ কি তাহাজ্জুদ সালাত হলেও তো দেখার সম্ভাবনা আছে। হ্যাঁ, যাই হোক, তো এগুলো হচ্ছে অর্থাৎ যে ইবাদতগুলো মনের সাথে সম্পৃক্ত সেটাই হচ্ছে গোপনীয় ইবাদত। এই যে ইবাদতগুলো এগুলো শুধু আল্লাহর জন্য সাব্যস্ত করা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা, চাই প্রকাশ্য হোক অপ্রকাশ্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওহীদ সম্পর্কে আরো বেশি ডিটেইলস জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।